তানভীর, আমি আছি এই এবারের বন্যায় সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত হয়েছে যে এলাকাটি, এটি হচ্ছে রাজারহাট উপজেলার ঘুরিয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াসাম এলাকায়। এই এলাকার আমার পিছনে একটি ক্ষেত আছে, আমি যদি আপনাকে একটু দেখাই। এই ক্ষেত থেকে কিন্তু পানি নেমে গেছে। আজকে সকাল থেকে পানি নেমে গেছে, এখন পর্যন্ত পানি কমছে। আমরা যেটা বলছিলাম, তিস্তা সহ অন্যান্য নদ নদীর তো আহ, এই বেশিরভাগ ধানের ক্ষেতের কিন্তু আসলে থোর এসেছে, যেটাকে বলে স্থানীয় ভাষা, অর্থাৎ শীষ আসার সময় হয়ে এসেছে। এই যে ধানগুলো রয়েছে, এই ধানগুলোর কিন্তু ক্ষতি হতে পারে, এমন কিন্তু শঙ্কা করছে এখানকার কৃষকরা। আমি সকালে কথা বলেছিলাম যে কুড়িগ্রামের খামার বাড়ির যে উপপরিচালক রয়েছেন ওনার সঙ্গে। উনি আমাকে যেটা বলছে যে এবারের বন্যায় 431 হেক্টর জমির বিভিন্ন ধরনের ফসল কিন্তু পানিতে তলিয়ে গেছে। তবে উনি যেটা বলেছেন যে আসলে যেহেতু খুব দ্রুত পানিটা নেমে গেল, সেহেতু কিন্তু এই খুব একটা বেশি ক্ষতি হওয়ার কথা না। এই বিশেষ করে ধান যে আবাদ রয়েছে, সেই আবাদের অন্যান্য যে শাকসবজি রয়েছে, সেই শাকসবজিগুলোর বেশি ক্ষতি হতে পারে, এমনটাই কিন্তু শঙ্কা প্রকাশ করেছেন উনি। আর আপনি যেটা বলেছিলেন যে গবাদি পশু নিয়ে, আজকেও আমরা মানুষদেরকে দেখেছি, যেহেতু গত 3 থেকে 4 দিন এখানকার যে গোচারণ ভূমিগুলো যেগুলো ছিল, সেগুলো কিন্তু এখন পর্যন্ত পানির নিচে রয়েছে, বা কিছু 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 গোচারণ ভূমি উঠলেও সেগুলো কিন্তু আসলে ঘাস খাবার যোগ্য নয় গৃহপালিত পশুদের। সে কারণে এই এখন পর্যন্ত কিন্তু পশু নিয়ে তারা অনেকটা বিপাকে রয়েছেন। সবকিছু মিলে পানি নেমে যাচ্ছে, অন্যদিকে কিন্তু তিস্তার ভাঙনের তীব্রতা বাড়ছে। মানুষের যেটা শঙ্কা, সেটা কিন্তু রয়ে গেছে, তানভীর। জি, গোলাম মাওলা সিরাজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কুড়িগ্রামের খবর জানছিলাম, এবার একটু নীলফামারীর খবর জানবো। রায়হান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আপনার পেছনে দেখতে পাচ্ছি অথই পানি, সার্বিক পরিস্থিতি নিয়ে জানতে চাই। ধন্যবাদ তানভীর। আমরা দাঁড়িয়ে রয়েছি নীলফামারীর বুড়ি তিস্তা নদীর পাশে। আসলে তিস্তা নদীতে বন্যা হয়েছে, তিস্তা নদীতে দুদিনের বন্যা হয়েছে। বিপদসীমার 5 সেন্টিমিটার উপরে পানি উঠে গিয়েছিল, এবং সেটা আজকে কিন্তু 45 সেন্টিমিটার নিচে নেমে গেছে। কিন্তু এই সব কিছুর প্রভাব পড়েছে কৃষির উপরে মারাত্মক। আমরা যদি একটু দেখাতে চাই, আমার পিছন দিকে আমি বুড়ি তিস্তা নদী, এটা হচ্ছে তিস্তা নদীর সঙ্গে সম্পৃক্ত একটা নদী। এই তিস্তা নদীতে যেমন বন্যা হয়েছে, আমরা শুধু তিস্তা নদীর বন্যা নিয়ে কথা বলছি, কিন্তু বুড়ি তিস্তা নদী তার পাশাপাশি অন্যান্য যে সমস্ত ছোট বড় নদীগুলো রয়েছে, সেখানেও কিন্তু একই রকমের বন্যা পরিস্থিতি রয়েছে, এবং সেগুলো অ্যাসেসমেন্টের মধ্যে, অর্থাৎ এগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণের ক্ষেত্রে কিন্তু ততটা উদ্যোগ দেখা যাচ্ছে না কৃষি সম্প্রসারণ বিভাগের। আমরা যদি বলি যে বন্যার এখানে গত 26, 27 এবং 28 তারিখে 3 দিনের মধ্যে কিন্তু প্রায় 300 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে স্থানীয়ভাবে। এছাড়া উজানের ঢল এবং পাহাড়ি ঢলের যে অবস্থাটা, গজলডোবা থেকে ছেড়ে দেওয়া পানি, সবগুলোই প্রভাব ফেলেছে এখানকার কৃষিতে। মূলত কৃষিতেই আসলে বড় ক্ষতিটা হয়েছে। আপনি যদি বলি যে এখানে ধান এখন এই মুহূর্তে আমন পেকেছে, অনেক ক্ষেত্রে ধানের যে শীষ বা ধানের উপরে কিন্তু একটা বড় ধরনের প্রভাব পড়েছে, যেগুলো ডুবে গিয়েছে। সেগুলোর পাশাপাশি যেগুলো তীরবর্তী এরকম ছোট ছোট নদীর পাশে যারা যেই সমস্ত ধান গাছ রয়েছে, সেগুলোতেও কিন্তু অনেকগুলোতে চিটা পড়বে। এর পাশাপাশি যে আরেকটি কথা বলতে চাই, আলু লাগানোর কিন্তু আমাদের এই নীলফামারী জেলা আগামালু হয়। আগামালুর ক্ষেত্রে আসলে আগামালুর যে ভূমি প্রস্তুত করতে হয়, সেই ভূমি যারা প্রস্তুত করেছে, সেই জায়গায় কিন্তু মাটিতে মানে মাটিতে রস থাকলে সেই আগাম আলু লাগানো সম্ভব হয় না। 3 দিনের বৃষ্টিতে কিন্তু এই আগাম আলু লাগানোর যে প্রক্রিয়া, সেটি কঠিন হয়েছে। মরিচ লাগানোর ক্ষেত্রে একই ধরনের ঘটনা। 15 দিন আগে হয়তো মরিচের চারা তৈরি করবার কথা ছিল, এখনো সেটা সম্ভব হয়নি। এই সবকিছু মিলে কৃষিতে একটা বড় প্রভাব পড়েছে। কৃষি ও সম্প্রসারণ অধিদপ্তর এগুলো হয়তো ক্ষয়ক্ষতি নিরূপণ করে একটা জানাতে পারবে কয়েকদিনের মধ্যে। আমি তাদের সঙ্গে কথা বলেছিলাম। এই হচ্ছে কৃষির অবস্থা। কৃষির উপরে বিরূপ যে প্রভাব পড়েছে বন্যার, তাই হচ্ছে এখানকার অবস্থা। জি তানভীর। রায়হান, ধন্যবাদ।